হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 5টা নাগাদ। ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়েই চলে গেছিলাম একদম বাইরে। বাইরে বলতে আজকে আর ছাদে যাইনি, আজকে আমি বাড়ির বাইরেটায় হাঁটাহাঁটি করছিলাম। আর এখন আমাদের এখানে কারোর বাড়িতে উঠান ঠিক পাওয়া যায় না। আগে যেমন আমাদের বাপের বাড়িতে বা শ্বশুর বাড়িতেও দেখেছি এরকম ছোটোখাটো একটা উঠোন ছিল, যেখানে আমরা ছোটোবেলায় খেলতাম, মানে বাপের বাড়ির কথা বলছি, উঠোনে খেলতাম। আর বাইরে অনেক কাজই করা যেত, কিন্তু এখন আর উঠোন নেই। বাড়ির বাইরে একটা ছোট গলির মতো আছে, তা সেখানেই হাঁটাহাঁটি করি, আর কিছু করানো নেই। আর আমি বিশেষ কিছু বাইরে যেতে পারি না, অতটা সময় পাই না। আজকে যদিও সময় ছিল সকালে বাইরে বেরোনো, তবুও বাইরেটা বেরোয়নি। একটু হেঁটে তারপর চলে আসলাম এদিকে রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে কি করলাম, সমস্ত বাসনগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। কারণ আগের দিন রাতে না বাসনগুলো আমি গুছিয়ে রাখি না, জল ঝরতে দিয়ে দিই। সেটা পরের দিন সকালে জল ঝরে যায়, তারপরে আমি কি করি, একটা কাপড়ের টুকরো দিয়ে মুছে সেই বাসনগুলোকে আবার জায়গায় রেখে দিই। বাসন গোছানোর পর পুরো রান্নাঘর আমি একেবারে মুছে নিয়েছি, মুছে এখানে চা বসিয়ে দিয়েছি। আর এখন আমি চা না সবসময় বাতাসা দিয়ে খাই। আগে চিনি দিয়ে খেতাম, তা চিনি দিয়ে খাওয়ার পর দেখতাম বেশ অম্বল হয়ে যেত, আর মুখটা কেমন একটা টক টক ভাব হয়ে যেত। মানে সকালে যখনই খাই না কেন চা, তখনই দেখি মুখটা টক হয়ে যেত। তা অনেকের কাছে জানলাম যে বাতাসা দিয়ে খেলে সেই জিনিসটা হয় না। আর বিশেষ করে লাল বাতাসা, কারণ এটা গুড়ের বাতাসা, তার জন্য কি হয়, গুড় খাওয়া এমনিতেও শরীরের পক্ষে ভালো, শরীর ঠান্ডা থাকে। আর চিনি খাওয়া যতটা কমানো যায় ততটা মঙ্গল। তা এখানে চাটা করেছি, ঢালতে গিয়ে একটা বিপদ ঘটিয়েছি। বেশি পাকামো করে আমি কি করেছি, এক হাতে মোবাইল আর আরেক হাতে চায়ের বাটিটা নিয়ে ঢালতে গেছিলাম। আর কি হয়েছে, আমার হাতে প্রচুর তাপ লেগে গেছিলো। মানে হাতটা দেখলে আমি চায়ের বাটিটা রেখে দিয়েছিলাম, প্রচণ্ড তাপ লেগে গেছিলো। তা চলো, আমাদের চা কমপ্লিট, এবার চাটা খেয়ে নিই, তারপরে আবারও আসছি। আমি প্রত্যেক দিন সকালে যেটাই খাই না কেন, তা খাওয়ার আগে আমি কি করি, একটু মানে পাখিকে দিয়ে খাই, মানে কাককে দিয়ে খাই। এই জিনিসটা আমার মাও করে, তা এখন আমি শিখে গেছি। যেহেতু আজকে মুড়ি খাচ্ছি, তা আজকে দেখো আমি একটু মুড়ি ছিটিয়ে দিচ্ছি কাককে। এটা আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমি শুরু করে দিয়েছি, কারণ আমার মনের মধ্যে একটা ধারণা, আগে আমি আমার বাবাকে দেব, তারপর খাবো। দেখো এখানে মুড়ি ছিটিয়ে দিয়েছি। যেদিনকে বিস্কুট খাই আমি সেদিনকে বিস্কুট দিয়ে তারপর খাই, মানে প্রথম গ্রাসটা খাওয়ার আগে আমি একটু দিয়ে তারপর খাই। তা এরপরে চা খেয়ে অনেকক্ষণ সময় কেটে গেছে, তারপর চলে এসেছি রান্নাঘরে। এখানে অমলেট করে নিচ্ছি, আর এটা আমার মেয়ে আজকে সকালে বললাম স্কুলে যাবে, তা ও ভাত দিয়ে খেয়ে যাবে। আর তার সাথে এখানে করে নিচ্ছি আলুর পরোটা। এই যে আলুর পরোটাটা করছি, এটা মেয়ে আর হাজব্যান্ড দুইজনেই কিন্তু টিফিনে খাবে। আমার মেয়ে দুপুরের টিফিনে খাবে, আর আমার হাজব্যান্ড সকালবেলা ব্রেকফাস্টে খাবে। ওই এক কাজই দুটো কাজ, সুবিধাই হয়। আমি এরকমই করার চেষ্টা করি, যখন মেয়েকে যা টিফিন করে দিই সেটাই হাজব্যান্ডকেও দিয়ে দিই এবং আমিও খেয়ে নিই। আর তার সাথে দেখো এখানে একটা ব্রাশ দেখাচ্ছি, এই ব্রাশটা কিন্তু খুবই সুবিধাজনক। যারা একটু কম তেল দিয়ে পরোটা খেতে চাও, তারা কিন্তু এরকম একটা ব্রাশ কিনে নিতে পারো। এটা খুব ভালো, মানে এই ব্রাশ দিয়ে যদি পরোটাটা অল্প করে তেল দিয়ে ব্রাশ করা হয় না, খুব ভালো হয়। আমি কদিন ধরে করছি, দেখছি বেশ ভালোই পরোটাটা তৈরি হয়। আগে কিন্তু পরোটাটা ভালো করে চাটুর মধ্যে বা কড়াইতে সেঁকে নিতে হবে, আর অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিলে পরোটাটা খুব ভালো হয়। এখানে দেখো আমার মেয়ের স্কুলের টিফিন বক্স একদম রেডি, আর পরোটাগুলো আমাকে ছোটো ছোটো করে কেটে দিতে হয়, কারণ ও স্কুলে গিয়ে ওটা ছিঁড়ে খেতে পায় না। ও আমাকে বলে যে ছোটো ছোটো করে কেটে দেবে, তাহলে আবার সুবিধা হবে। আর আজকে আর আমি মেয়েকে স্কুলে দিতে যাইনি, তার কারণ হলো এই যে দেখো, আমাদের যে মেন দরজাটা, মেন গেটটা, সেটা খুলে দেওয়া হয়েছে। আগে ছিল টিনের একটা দরজা, সেটা খুলে এবার আমরা একটা কাঠের দরজা বসাবো, না সরি প্লাইয়ের দরজা বসাবো। তার ফ্রেমটা আগে বসিয়ে দেওয়া হয়েছে, মানে আগের দিন রাতে বসিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু মেন গেট এটা খোলা থাকবে, তাই ওই বললো যে আমি তাহলে স্কুলের বাসে দিয়ে আসি। আর তারপরে রান্না আমার মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, পরে তোমাদের দেখাবো যে কী কী রান্না করলাম। আর এখানে চলে এসেছি আমি বেডরুম পরিষ্কার করতে।
আমি বলছিলাম যে আমার ঘর বাড়ি কীভাবে ধুলো জমেছে, তা আজকে যখন বেডরুমটা পরিষ্কার করছি তোমাদের ক্যামেরা দিয়ে দেখাবো যে কি পরিমাণ ধুলো জমেছে, আর তার সাথে সাথে আমার ঘর বাড়ি কী অবস্থা হয়ে রয়েছে। এখানে দেখো ড্রেসিং টেবিলটার কী অবস্থা দেখেছো, কত জিনিস এখানে পড়ে রয়েছে, মানে সব জিনিস এই 1-1.5 মাসের সব জিনিস এখানেই রয়ে গেছে। আমার আর কিছু ভালোও লাগছিল না করতে, আর করিও নি। আর এখান থেকে এবারে দরকারি জিনিসগুলোকে রেখে দেবো আর অদরকারি সব জিনিস ফেলে দেবো। ড্রেসিং টেবিলের ওই কোণ দিয়ে দেখো পুরো নোংরা পড়ে রয়েছে, পুরো ধুলো জমা হয়ে রয়েছে, কতটা পরিমাণে ধুলো, মানে কতদিন আমি যে পরিষ্কার করিনি আমি নিজেও জানি না। আর একবার ড্রেসিং টেবিলের সমস্ত জিনিস যা বাইরে ছিল সমস্তটা জায়গায় রেখে দিয়েছি। তারপরে পুরো ড্রেসিং টেবিল আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যদিও কাজটা আজকে পরিষ্কার করব না, কারণ কলিং দিয়ে আমি কিছুই করিনি, কাজটা আমি শেষে পরিষ্কার করব, জাস্ট একটা শুকনো ন্যাকড়া দিয়ে, আর কিছুই না। আর আজকে না শনিবার বলে আমি ঝুলটা ঝাড়বো না, কারণ শনি মঙ্গলবার আমি ঝুল ঝাড়ি না, তাই ঝুল ঝাড়বো না, বাদবাকি সমস্ত পরিষ্কারই আজকে করব। সমস্ত পরিষ্কারই তোমাদের দেখিয়েছি, কিন্তু খুব কমভাবে দেখিয়েছি, কারণ পুরো পরিষ্কার যদি আমি দেখাতে যেতাম তোমাদের ভালো লাগতো না, তা যেটুকু দেখানোর সেইটুকুই দেখিয়েছি। আর ভেতরে মানে কোনায় কোনায় আমি পরিষ্কার করেছি, সেইগুলো তো দেখানো সম্ভব হয় না, তোমরাও বোর হয়ে যাবে। আর এখানে দেখো সাইড টেবিলটাও একবারে ভালো করে মুছে নিচ্ছি, সাইড টেবিলের সাথে সাথে খাটটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে ফার্নিচারগুলো পুরোটাই ধুলোটা ঝেড়ে নেবো, কলিং দিয়ে আর পরিষ্কার করা হবে না। তার কারণ হলো সময়টা অতটা নেই, আর ভেবেছি যে রাত্রেবেলা বা পরের দিন কলিং দিয়ে ভালো করে ফার্নিচারগুলো পরিষ্কার করে নেবো। ধুলোটা উঠে গেলে না একদিকে সুবিধা হয় কি, রাতের বেলা যদি কলিং দিয়ে পরিষ্কার করি তাহলে আর ধুলোটা সেরকম থাকে না, আর সকালের দিকে ধুলোটা ঝেড়ে নিলে আরেকদিকে সুবিধা হয় যে ধুলোটা মেঝের মধ্যে পড়ে, মেঝেটা আমরা তো কিছুক্ষণ বাদেই ঝেড়ে তারপর মুছে নিই, তাহলে একটা সুবিধা। আর কলিং দিয়ে পরিষ্কার করলে সেটা যখন খুশি তখন করা যায়, মানে দুপুরবেলাও খাওয়া দাওয়ার পরও সেই পরিষ্কারটা করে নেওয়া যায়। আর এখানে এসছি পুরো ক্যাবিনেটটা পরিষ্কার করতে। টিভি ক্যাবিনেট সেই যে তৈরি করা হয়েছিল 1 মাস আগে, তারপরে আর একটা দিনও আমি পরিষ্কার করিনি। ক্যাবিনেটের সাদা অংশটা দেখলে বোঝা যাচ্ছে না যে কতটা নোংরা হয়েছে, কিন্তু যে কালো অংশটা রয়েছে সেখানে একটা আঙুল দিয়ে দাগ কাটলেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে ধুলো পড়েছে। তা কালোটা যদি ধুলো পড়ে তাহলে সাদাটাও অবশ্যই পুরো ধুলো পড়েছে, অতটা বোঝা যায় না। আজকে আর টিভিটা পরিষ্কার করব না, মানে যেহেতু এই যে কাপড়ের টুকরোটা দিয়ে পরিষ্কার করছি সেটা পুরোটাই ধুলো পড়ে গেছে, তার জন্য আর এটা দিয়ে টিভিটা পরিষ্কার করবো না। আমি রাতের দিকে একটু তুলো দিয়ে ভালো করে টিভির স্ক্রিনটাকে পরিষ্কার করে নেবো। আজকে ডিপ ক্লিনিং করার সময় আমার একটু খাটনিটা বেশিই পড়েছে। আমি এতদিন তোমাদের বলেছি যে প্রত্যেক দিন আমি ফার্নিচারগুলো একটা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করি, কিন্তু কদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না বলে ধুলোটা একটু বেশিই পড়ে গেছে। আর এখানে আমি সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি, আর দেখো পরিষ্কার করতে গিয়ে কত কিছু পড়েও যাচ্ছে আমার হাত দিয়ে। তলা একদম ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, আর আলমারির তলাটাও একবারই ঝাড় দিয়ে নিয়েছি। আর আমি ঝাড় দেওয়ার সময় সবসময় খাটের তলা একবার ঝাড়ুটাকে বুলিয়ে নিই, তার ফলে কি হয় প্রত্যেক দিনের ধুলোটা বেরিয়ে আসে। যেহেতু আমার বক্স খাট, তার ফলে কি হয় ওই বক্স খাটের ভেতরে তো ঢোকা যায় না, আমি তো ঢুকতে পারি না, আমি ঝাড়ুটাকে প্রত্যেক দিন ঢুকিয়ে পরিষ্কার করি। আর একেবারে যেটা কোণার দিকে মানে দেওয়ালের দিকে সেই অংশটা পরিষ্কার করার জন্য আমি কি করি, একটা লাঠি নিই, লাঠির মধ্যে একটা ওই যে বালিশের কভার আছে সেই বালিশের কভারগুলো ঢুকিয়ে লাঠিটার ভেতর ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করে আসি। সেটা মাঝে মাঝে করি, সবসময় প্রত্যেক দিন করা সম্ভব হয় না। আর এখানে একটা শু ক্যাবিনেট ছিল, এই ক্যাবিনেটটার ওপরেও যথেষ্ট ধুলো পড়েছিল, কারণ যেহেতু এই দেখতেই পাচ্ছ ফ্রেমটা পাশেই লাগানো হয়েছে, মানে দরজাটা পাশেই, তা দরজাটা লাগানোর সময় মানে ফ্রেমটা লাগানোর সময় প্রচণ্ড ধুলো উড়েছিল, আর ধুলোগুলো এই যে আমার শু ক্যাবিনেটের ওপরে পড়েছিল। আর যে সোফাটা রয়েছে শু ক্যাবিনেটের ওপরে একটা সোফা ছিল, সেটাও ধুলো পড়ে গেছিলো, তা সেটাকেও পরিষ্কার করলাম। আর এখানে দেখিয়ে দিচ্ছি আমার রান্না একটু বাকি ছিল, লতিটা করা হয়ে গেছিলো কিন্তু একটু কড়াইতে ছিল, তা এটাকে ভালো করে আর একটু কষিয়ে নিলাম, আর তার সাথে করেছি ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর পরে করে নেবো মাছ ভাজা আর বেগুন ভাজা। আজকে আর মাছের ঝোল করলাম না, তার কারণ দরজাটা নিয়ে এসছে, সেই দরজাটা আবার একটু কাটাকাটি হলো, সেখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম, আর রান্নাটা আর খেয়ে যেন করা হয়নি। আর এখানে ছাদে চলে এসেছি, ছাদে এসে এই যে পাপোশগুলো দেখতে পাচ্ছ, এবার এই পাপোশগুলো ভালো করে ধুয়ে দেবো। একটা পাপোশ ধোয়ার কথা ছিল, মানে দরজার সামনে যে পাপোশটা একদমই নোংরা হয়ে গেছিলো, তা ভাবলাম না সব কটা পাপোশই একেবারে ধুয়ে দিই, কারণ অনেকদিন ধরে পাপোশগুলো ধোয়া হচ্ছিল না। আর ওই কাজ করতে বসলে না এমনই হয় যে একটা কাজ করতে গেলে দেখি না
অনেকগুলো কাজ একসাথে ভিড় হয়ে যায়। তা ইচ্ছা থাকলে তো করা যায়, কিন্তু এক এক সময় ইচ্ছা করে না, তখন করি না, আর কি করা যাবে। আর এখানে দেখো অনেকক্ষণ বাদে এই ঘরটা মুছছি, প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, কারণ ওই যে বললাম দরজাটা করছিল, আমি দাঁড়িয়ে দেখছিলাম, তারপর আর মোছাটা হলো না। তারপরে একেবারে মুছে চলে যাবো স্নান করতে। অনেকটা বেলা হয়ে গেছিলো বলে এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।